লম্পট, যে লোকটা নারীজনিত ঘটনায় যার জীবনে জড়িয়ে আছে একাধিক, এমন একটা বদতমিজ ইনসান মরে গেছে, আপনার জানে কোন কষ্ট হলো? একটা বড় মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন তো স্টেজে জমা করে দিবেন। একটা বড় মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন স্টেজে জমা করে দিন। আপনার জানে কি কষ্ট হলো? দেশের একটা মদখোর মারা গেছে, তো আপনার জানে কোন কষ্ট হলো? আপনি বলে বসলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আপনারটা পড়েছেন তো? এবার হাদিস শুনেন। মজলিসে এখানে দুটা আছে, নিচে আরো 7-8টা আলেম আমি দেখতে পাচ্ছি, এরাই আমার সাক্ষী। রাসূল করিম বলছেন ইজামাল ফাজের ইয়াস্তারিহু মিনহুল আনাম ওয়া ফি রিওয়ায়াতিন ইয়াস্তারিহু মিনহুল আনাম ওয়াল বিলাদ ওয়াদ দাওয়াব। যখন কোনো মানুষ, যখন কোনো ফাজের মরে যায়, যখন কোনো লম্পট, যখন কোনো বেঈমান শয়তান মরে যায়, ওই মরণটার খবর যেমনি প্রকাশ পায়, সাথে সাথে ওই গ্রামের, ওই এলাকার যত গরু, যত ভেড়া, যত জীবজন্তু সবাই খুশি হয়ে যায়। এমন পর্যন্ত কি দেশের মাটি, দেশের শহর, ওই দেশের গাছগাছড়া সব কিছু এরা আনন্দিত হয়ে যায়। কিসের জন্য আনন্দিত হয়ে যায়? কেন? তার কারণটা হাদিসের ভেতরে স্পষ্ট করে দেওয়া আছে ভাই। কি? রহমতের বৃষ্টি আটকিয়ে রাখে কারা? আসমানের বৃষ্টিকে আটকিয়ে রাখে কারা? 1 নম্বর, যারা মালের যাকাত আদায় করে না তারা। তাহলে আপনি দাগিল, মালের যাকাত আদায় না করলে আল্লাহর বৃষ্টি অত সহজে নাজিল হবে না। 2 নম্বর, দেশের মানুষ যদি অপরাধ বেশি করে, তাহলে সেই রকম অপরাধীদের দেশে আল্লাহ তাআলা রহমতের পানি নাজিল করেন না। তখন আল্লাহর যে পানি দুনিয়াতে নাজিল হয় না, যার কারণে এই অবলা প্রাণীগুলো, পাখিগুলো, পশুগুলো কত কষ্ট পায়। আল্লাহর পানি নামে না, তো আমাদের মনটা তৃপ্তি হচ্ছে না, আমরা কষ্ট পাচ্ছি। তাহলে জীবজন্তুর কষ্ট এরা পাচ্ছে কার কারণে? দেশের মানুষের চরিত্র খারাপ হয়ে যাওয়ার কারণে, একজন লম্পট মানুষের লম্পটির কারণে এলাকায় আল্লাহর রহমতের পানি নাজিল হচ্ছে না। তাহলে এই মানুষটা যেদিন মরে যাবে, সেই দিন এই দেশের গরু বাছুরগুলো কেন আনন্দ করবে না? ওরা নিজের ভাষায় বলবে, আরে আর জানিস অমুক শয়তানটা মারা গেছে, এবছর আর আমাদের কষ্ট হবে না, আল্লাহ তাআলা যথা টাইমে পানি দিবেন। আপনি বলবেন যে মৌলভী সাহেব এগুলো ওয়াজ কি এই জমানাতে বিক্রি হবে? তো বাংলাতে একটা কথা আছে, মানো তো মানো, না হয় পা দিয়া সানো। কোরআন হাদিস জীবনে বদলায়নি, বদলাবে না। আল্লাহ তাআলা নবী হাদিসে বলেছেন, লাউলাল বাহায়েম, যদি চৌপায়া 4 পায়ের জানোয়ার, গাছে গাছে পাখি এবং দেশের পক্ষীগুলো না থাকতো, গরু বাছুরগুলো না থাকতো, লামা সুক্ত ইলাইহিম, আমি এই বানি আদমকে পানি দিতাম না। কেন পানি দিতাম না? এরা হবে পালিয়ে বিয়ে করা, এরা হবে ব্যভিচার করা, এরা হবে বেনমাজ, এরা হবে লম্পট, এরা হবে দাগাবাজ, এরা হলো ব্যভিচারী, এরা সকল রকমের পাপ কাজে নিজেকে জড়িয়ে রাখবে। আর এমন ফাজেরদেরকে আমি পানি দিব না। কিন্তু এদের কারণে আমি যদি পানি বন্ধ করে দেই, তাহলে ওই দেশের প্রাণীগুলো, অবলা জানোয়ারগুলো কষ্ট পাবে। যখন দেশের প্রাণীগুলো, যখন দেশের পাখিগুলো, যখন দেশের জীবগুলো আল্লাহর কাছে নিজের ভাষায় পানি চায়, নিজের ভাষায় পানি দাও পানি দাও করে, তখন আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে দয়া করে পানি দিই। ওই পানিতেই তখন এই অবাধ্য মানুষগুলোর লাভ হয়। তোমরা জীবজন্তু, তোমরা যদি না থাকতে, তাহলে আমি এই পাপীদেরকে জীবনে পানি দিতাম না। সহিহ হাদিস।
এই হাদিসের ভেতরে কোনো জালবাজি নেই। তাহলে এই কথাটা আপনাকে মাথাতে ঢুকিয়ে রাখতে হবে যে আমরা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের নজরে খারাপ হয়ে আছি তা নয়, আমাদের মতো এই মানুষগুলো জীবজন্তুর কাছেও খারাপ আছি। আর আমি যদি নিজেকে শুধরাতে পারি তাহলে যেমন আল্লাহর নজরে প্রিয় তেমনি দুনিয়ার মানুষের নজরে প্রিয়, তেমনি যত মাখলুকাত আছে সবার নজরে প্রিয়। আমরা সবারই কাছে ভালো ভালো হতে পারি না। কেন পারছি না? যেটুকু ঈমান বেঁচে ছিল সেই ঈমানটুকুকে লুটে নিয়ে আমাদেরকে শেষ করে দিল বর্তমান জমানার অ্যান্ড্রয়েড মোবাইল। এমন কোন ছেলে যার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নাই? আর এমন কোন মেয়ে যে লেখাপড়া করে আর তার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নাই? এমন কোন ছেলে যার মোবাইলে 20টা মেয়ে ছেলের ফোন নাম্বার নাই? আর এমন কোন মেয়ে আছে যার মোবাইলের ভেতরে 10 থেকে 15টা ছেলের ফোন নাম্বার নাই, বন্ধুর ফোন নাম্বার নাই? এক একটা আছে এরকম নেককার, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালি। 100টার ভেতরে যদি 3টা বেরিয়ে যায় তো আল্লাহর দয়া, বাকি 97টাই বের হবে না। আর ডুমুরিয়ার লোক, আপনারা আমার উপরে রাগ করিয়েন না। এই যুগের নারীরা একটা কথা ওদের মগজে উঠে গেছে, কি? নিজে নিজে যদি একটা বেটা ছেলে চয়েস করতে না পারিস, বেটা ছেলে পাবি না। জলদি একটা ঢুঁড়েলে খুঁজেলে যেমন করে পারবি একটাকে চয়েস করেলে। এই যুগে কোনো মাকে আর কোনো বাপকে মেহনত করে কষ্ট করে ছেলে খোঁজ করতে যেতে হয় না। আর মান করে যদি আপনি ছেলে খোঁজ করবেন, এই ছেলেটা ভালো, আমার মেয়ের আমি বিয়ে দেবো এর সঙ্গে, তো ওই মেয়েটা ওই ছেলের সামনে চেহারা দেখাবার জন্য আসবে না। আর যদি আসে তো মুখে পাউরুটি ভরে বসে থাকবে, কথাই বলবে না। কেন কথা বলবে না? আমি বিয়ে একে করব না, কেন যে আমার হিসাব লাগা আছে। যদি নারী সমাজ এত নিচে নেমে যায় আর যদি পুরুষ সমাজ এত বাড়াবাড়িতে মেতে যায়, তাহলে পরে আপনি বলুন আল্লাহর দুনিয়াতে ইমানদার কোথায় আছে? আরে দিনের উপরে জিদ দেখাও, অধর্মের উপরে জিদ দেখাচ্ছ কেন? ইমানের উপরে জিদ দেখাও, বেঈমানের উপরে জিদ দেখাচ্ছ কেন? ওই মেয়েগুলো, যেই মেয়েগুলোর সম্বন্ধে এর আগে আলোচনা হয়েছে এবং আমরা নিজের কানে শুনেছি, আর আমার দেশের মেয়েরাও শুনেছে। উম্মে সালমা নামক মেয়ে মক্কা থেকে হিজরত করে মদিনা যাবে। ওর স্বামী চলে গেছে আগে। ও যখন যাবে তখন ওর কোল থেকে ওর কোলের বাচ্চাটাকে ছিনিয়ে নিল ওর বাড়ির লোকেরা, নিয়ে বলছে যাবি তো যা, এবার যা না, তোকে কে মানা করছে, যা। উম্মে সালমা বেচারি বাড়ি থেকে বেরিয়ে রোডের কিনারায় চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছে আর একটাই কথা বলছে, আল্লাহ কোনো একটা পথ করে দাও মালিক রে, আমি আমার স্বামীর কাছে চলে যেতে চাই, কিন্তু গ্রামের লোক, আমার বাড়ির লোক আমাকে যেতে দেবে না। আমার কোলের বাচ্চাটাকে কেড়ে নিয়েছে, আমি যদি আমার কোলের বাচ্চাকে রেখে দিয়ে চলে যাই আমার জান কষ্ট পাবে, এবং আমার চাইতে আমার কোলের বাচ্চাটা বেশি কষ্ট পাবে, খেতে পাবে না, অনাহারে মরবে। এই জন্য আমি তাকে ছেড়েও যেতে পারি না। আল্লাহ তুমি আসমান থেকে ব্যবস্থা করে দাও। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন কান্না করা যখন হলো, তখন গাঁয়ের লোকেরই জানের দয়া হলো। ওর শ্বশুরেরাকে ভাসুরেরাকে যে বলছে, এই পাগল, এই মেয়েটার মনে গেঁথে আছে মদিনা যাবে,
ওর স্বামীর সাথে দেখা করবে, ওর স্বামী মুসলমান হয়ে গেছে, এও মুসলমান হয়ে গেছে, একে ছেলে আটকে দিয়ে তোরা যে এইভাবে সাজা দিচ্ছিস, এটা কি ঠিক হচ্ছে? কতদিন আটকাবে? একে আটকানো ঠিক হবে না। মেয়েটাকে ছেড়ে দাও, ওর কোলের বাচ্চা ওকে দিয়ে দাও, ওকে যেতে দাও ওর স্বামীর কাছে। একটা মেয়ে যদি আমাদের কমে যায় এখান থেকে, কি ক্ষতি হয়ে যাবে আমাদের? যাক যাবে তো। ওর শ্বশুর ভাসুরেরা বলল, দাঁড়ে ছেলেটা দিয়ে দে তো। ছেলে দিয়ে দিল কোলে। এবার ছেলেকে কোলে তুলে নিয়ে উম্মে সালমার মতো মেয়ে হাঁটতে হাঁটতে তীরমোহনীতে খাড়া হয়ে আছে, আর উত্তর দিকের রাস্তার দিকে মুখ করে তাকাচ্ছে, আর একবার করে বলছে, আল্লাহ, বেটি ছেলে 464 কিলোমিটার রাস্তা এখান থেকে মদিনা, 7 দিন যেতে টাইম লাগবে, কেমন করে একাই যাব, কেমন করে একাই যাব? আল্লাহ মদদ হবে না? আল্লাহ মদদ হবে না? ঠিক এইরকম সময়তে আর এক মুসলমানের বাচ্চা, তার নাম উসমান বিন তালহা, ময়দানে একটা মেয়ে ছেলেকে দেখতে পেয়ে ওর কাছে উঁট খাড়ো করে দিয়ে মিঠা ভাষাতে জিজ্ঞেস করে বলছে, মা বালোকে, এ মেয়ে ছেলে তোমার ব্যাপারটা কি? তুমি একটা অবলা নারী, এমন ফাঁকা ময়দানে কিসের জন্য একাই দাঁড়িয়ে আছো? একাই দাঁড়িয়ে থাকার তো কোনো যুক্তি থাকতে পারে। তখন উম্মে সালমা বলছেন, ওরে আল্লাহর বান্দা, আমি মদিনা যাব, ওখানে আমার স্বামী আছে, ওখানে আমার নবী আছে, আমি মক্কায় থাকবো না, কিন্তু এখান থেকে যে যাব তো কেমন করে যাব? আমি একাই একটা বেটি ছেলে, আমার একার দ্বারাই যাওয়া সম্ভব নয়। ওই জন্য একবার করে উত্তর দিকে তাকাচ্ছি, আর একবার করে আসমানের দিকে তাকাচ্ছি। আল্লাহ যদি ব্যবস্থা করে দেয় তাহলে উত্তরে যাব, আর আল্লাহ যদি ব্যবস্থা না করে দেয় তাহলে যাওয়া যাবে না। উসমান বিন তালহা অন্য বংশের লোক, একে বলছে, তুমি আমার সাথে যেতে রাজি আছো? তুমি আমার সাথে যেতে পারবে? মেয়েটি বলছে, পারবো, যাব। তাহলে আমার যে এই উঁটটা আছে, আমি একটাতে উঠে আছি, আর এই যে উঁটটা আমার পেছনে খালি উঁট যাচ্ছে, এই উঁটে তুমি বসে যাও। এই উঁট তোমার জন্য থাকলো মদিনা পর্যন্ত, এতেই তুমি যাবে। এবার আপনারা বলুন, আমি যদি জাল কথা বলি, দাদা আমার ভাই আমার, আপনি আমাকে প্রমাণ করে দেবেন, আপনার হাত ধরে আমি মাপ নিব। আমি জীবনে এমন কথা আর মুখে আনবো না, আল্লাহর কসম আপনাকে সত্য কথা বলছি। যখনই বললেন হযরতে উসমান বিন তালহা, আমার উটের উপরে চড়ে যাও, তখনই হাসি মুখে উম্মে সালমা বলছেন, জি, আপনার উটে চড়ে আমি যাব। তো কথাটা কি হলো ভাই? উটের পিঠে চড়তে গেলে আমি একটা মেয়ে ছেলে, আমার পাটাকে যখন এইরকম করে উপর দিকে তুলতে যাব, তখন আমার পায়ের পিণ্ডলির কাপড় খুলে যেতে পারে, আমার হাঁটুর কাপড় খুলে যেতে পারে, আমার সতর দেখা যেতে পারে। আর ওই অবস্থায় যদি তুমি আমার উপরে নজর ফেলে দাও, তাহলে আমিও গুনাহগার হব, তুমিও গুনাহগার হবে। কেন যে একটা আজনবী বেটি ছেলের গায়ে নজর দেওয়া যায় যে নয়। কেমন করে পা তুলে উঠে চড়ব? তো কি করতে হবে তাহলে? আরবিতে বলছেন, তানা হামিন্নি, আপনি একটু এই জায়গাটা থেকে 20 হাত পশ্চিম দিকে চলে যান, আর পূর্ব দিকে মুখ না করে পশ্চিম দিকে মুখ করে দাঁড়ান। আমি উটটাকে বসাবো, আর বসাবার পরে আমি উটের উপরে যখন চড়ে নেব, তখন আপনাকে আমি আওয়াজ দেব, গলা খাঁকড়িয়ে যেমনি আওয়াজ করব, আপনি বুঝে নেবেন যে আমি বসে গেছি। তখন আপনি ওখান থেকে এখানে আসবেন। ঠিক তাই হলো। আল্লাহর বান্দা উসমান বিন তালহা 10-15 হাত পিছনে সরে গেলেন এবং উল্টো দিকে মুখ করে দাঁড়ালেন, আর ওই হালাতে মেয়ে ছেলেটি উটের পিঠে চড়ে বসলো। তারপরে খবর হলো যে হ্যাঁ আমি চড়ে নিয়েছি। তখন তিনি কাছে এলেন, উটটাকে খাড়ো করে এবার চলতে শুরু করলেন। উট থেকে নামতে গেলেও তো পায়ের সতর খুলতে পারে। 1 মঞ্জিল 12 মাইল চলে যাওয়ার পর
উট আরাম করবে, মালিক আরাম করবে। যখন মনজিলে এলো, আরাম করার টাইম যখন চলে এলো, তখন হযরতে তালহা বলছেন, উসমান বিন তালহা বলছেন, ও বুবুজান, এইবার এই জায়গাতে আরাম করব, নামতে হবে। ওই ফর্মুলা, আপনি বেটা ছেলে, আপনার উটটা থেকে আপনি নেমে যান, এখান থেকে একটু সরে যান, উল্টো দিকে মুখ করে দাঁড়ান, আমি এখানে আমার উট থেকে নামবো, নামার পরে আমি যখন স্বাভাবিক হয়ে যাব তখন আপনি কাছে আসবেন। 7 দিনের রাস্তা, কতটি মঞ্জিল গেল, কতবার করে উট থেকে নামলো, আর কতবার উটের উপরে চড়লো। একটা আজনাবী মেয়ের জন্য একটা সাহাবীকে এতবার উটের কাছ থেকে দূরে যেতে হলো, আর এতবার আবার উল্টো দিকে মুখ করে দাঁড়াতে হলো। দুইজন এই কাজটা যে একাধারে করে চলে যাচ্ছে, একাধারে করে চলে যাচ্ছে, কেন করে যাচ্ছে? এই জন্য করে যাচ্ছে, এটার নাম হলো ঈমান। এই জিনিসটাকে বলা হয় ঈমান। কেন? আজ নয়, কাল নয়, দীর্ঘ 10 বছর 11 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদের জন্য বিধান দিয়েছিলেন। কি বলে বিধান? যে ছেলেরা মেয়েদের দিকে তাকাতে পাবে না। সূরা নূর 30 নম্বর আয়াত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেছেন মেয়েরা ছেলেদের দিকে তাকাতে পাবে না। তো যখন ছেলে মেয়ের দিকে তাকাবে না আর মেয়ে ছেলের দিকে তাকাবে না, তাহলে কোরআনের আয়াতকে যদি না মানি, তাহলে আমি কোন মুসলমানের মুসলমান? নবীর কথাকে যদি গ্রাহ্য না করি, তাহলে আমি কোন মুসলমানের মুসলমান? যদি এইভাবে নিজের মন মতো করে জীবন কাটাই আর কোরআনের উল্টো করে চলে যাই, তাহলে আমাদের মতো মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন না। ঈমানের তাগিদ ছিল, এই জন্য দুটা বেটা ছেলে এই কাজ করেই যাচ্ছে আর এইভাবে তারা চলেই যাচ্ছে। জি ভাইজান, আমি তো জানি না, আমাকে আদৌ একবার কেউ ফোন করে বলেনি আমির হোসেন ছাত্র এইখানে উঠবো, তার 2 মিনিট আগে বলছে মেয়ে ছেলেদের কথা কিছু বলেন না। মেয়ে ছেলেদের কথা বলতে বলতে আর ছেলেদের কথা বলতে বলতে কত দূর আমার কি হয়েছে, কণ্ঠই আমার ক্ষীণ হয়ে গেল, অবশ হইল পা, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না, শত হাঁক দিলে ও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। দূরের মানুষ, নানা রাহি, তো এইটি হলো নাকি? আর হবে না মনে হচ্ছে, করবো না? আচ্ছা ঠিক আছে, আমি এটা হাতে রাখছি। আমি নাম্বার কালে আপনার বা আর একটা যদি পাই তো ইনশাল্লাহ একসাথে দোয়া করে দেবো। হ্যাঁ ঠিক আছে, হাতেই থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মেয়ে কত বছর বয়সে মারা গেছে? কত বছর? ও বড় মানুষ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলছিলাম যে আমার চুল দাড়ি সব পেকে গেল, কবরে যাওয়ার বয়স হয়ে গেল, যেহেতু আমি 63 বছর রান করছি। আমি কতদিন থেকে কাজ করি? তো 1975 সাল থেকে এই কাজ করি। তাহলে পৃথিবীর গ্রাম কত দেখেছি, আর মাদ্রাসা কত দেখেছি, গলি কত দেখেছি, আর মাদ্রাসার প্রাঙ্গণ কত দেখেছি, আর কত জালসাতে আমি জালসা করেছি, ওয়াজ করেছি, ওইটা আমি হিসাব দিতে পারবো না, আমার 2 ফেরেশতা হিসাব দিবে। কিন্তু কি হয়েছে, জাতিকে যত কথা বলছি এদেরকে কি কাছে টেনে আনতে পারছি? পারি না। যত কথা বলা যাচ্ছে এরা আরো দূরে সরে 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 চলে যাচ্ছে। ভাই, আমার সময় মতো আমি যাব, যেটা আমাকে বলা হয়েছে সেভাবে আমাকে এগোতে হবে। আমি মুসনাদে আহমদের একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। তা কি? তো হাদিসটা শুনবার আগে
আপনাদেরকে একটা কড়া কথা বলছি, আমার কথাটা নয়, এটা নবীজির কথা, যে আমলে পরিপূর্ণ থাকতে গেলেও 3টি দোষের কারণে মানুষ প্রথমে জাহান্নামে যাবেই। এক, আপনার উপরে যদি আপনার বাপ আর মা নারাজ থাকে, তাহলে পৃথিবীতে কোনো ওষুধ নেই যে আপনাকে জান্নাতে ঢুকানো যায়, কোনো ওষুধ নেই। 70 বছরের মা আর 75 বছরের বাপ, ওই বয়সে তারা রান্না করছে, আর আপনি 2 ছেলে নিয়ে আর বাড়িওয়ালিকে নিয়ে মচর মচর করে ভাজছেন আর খাচ্ছেন। এই ছেলে জীবনে জান্নাতের মুখ দেখতে পাবে না প্রথম চান্সে, এক। আর যারা মদ পান করতে 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 মরে গেল ওই হালাতে, কোনো চান্স নেই ওর। আর যে নারী মাথায় কাপড় দিতে শিখেনি, যে নারী নিজের গা, নিজের হাত, নিজের বুক, নিজের পেট, নিজের লজ্জাস্থানের হিফাজত করতে পারেনি, যে নারী এক কথায় পর্দাশীলা নয়, যে নারী এক কথায় বেহায়া, এই নারীকে কোনো ওষুধ দিয়ে আল্লাহ জান্নাতে প্রথম চান্সে ঢুকানো যাবে না। অথচ 3 জায়গাতেই আমাদের ব্যাধি এত সাংঘাতিক, না দুনিয়ার কোনো মেয়ে মানছে তার কথা, না দুনিয়ার কোনো ছেলে মানছে তার কথা, আর না দুনিয়ার কোনো নেশাখোর মানছে তার নিজের কথা, কেউ মানে না। কত বড় জল্লাদ আমরা হয়েছি এই দেশে। আমি মুসনাদে আহমদের হাদিস বলছি একটা, কি রাসূলের যেদিন ইন্তেকাল হয় সেই দিন আল্লাহ পাকের নবী হযরতে ফাতেমা নিজের বেটি আর মুখখানাকে ধরে নিজের দিকে কাছে করে ফাতেমার কানে কান লাগিয়ে ফিস ফিস করে একটা কথা বলেছিলেন। কথাটা কি বলেছিলেন শুনুন। নবীজি বলছেন, আমার মরার পরে আমার পরিবারের মধ্য থেকে খুব তাড়াতাড়ি কবরে যার সঙ্গে আমার দেখা হবে সেটা হলো আমার বেটি ফাতেমা। বুঝা গেল? খুব তাড়াতাড়ি আমার পরিবারের মধ্য থেকে কবরে যাবে কে? তো আমার বেটি ফাতেমা যাবে। পরিবার কারা? 9টা বিবি পরিবার। পরিবার কারা? তো হযরতে ফাতেমা পরিবার, আলী পরিবার, হাসান এবং হুসাইন পরিবার। এতগুলো লোকের ভেতরে সর্বপ্রথম আমার সঙ্গে কবরে মোলাকাত করবে কে? তো আমার বেটি ফাতেমা। 6 মাস হয়েছে যখন, একদিন হযরতে ফাতেমার সম্পর্কে হলো নানি আসমা বিনতে উমাইস, একটা বেটি ছেলে নাতনির বাড়ি এসেছে। এসে নিজের নাতনিকে ধরে ফাতেমাকে বসিয়ে চাটাইয়ের উপরে বলছে, নাতনি শোন, মক্কাতে যখন প্রথম ইসলাম আত্মপ্রকাশ করে তখন জালিমদের জুলুমকে সহ্য করতে আমরা পাচ্ছিলাম না, তাই আমাদেরকে রসুল বলেছিলেন হাবাসা হিজরত করতে। আমরা মক্কা ছেড়ে চলে গেছিলাম অত দূর দেশে হিজরত করে, ওখানে 6 মাস 7 মাস 8 মাস কি করে কাটিয়েছি সে কথাগুলো তোকে ওই শোনাবো সেই যুগের, একটু কান লাগা। বলতে শুরু করেছেন। বলতে যদি শুরু করেছেন তো হযরতে ফাতেমা নানির কথার দিকে কান লাগাই না। 7,600 টাকা মেয়েদের। আচ্ছা আলহামদুলিল্লাহ, খুব ভালো। এই এক্ষুনি হয়ে যাবে, টাইম হয়ে গেছে, খুব ভালো। তো হযরতে ফাতেমা নানির কথার দিকে কান করে না। তখন নানি একটু জোর করে গায়ে এমনি করে ধাক্কা দিয়ে বলছে, আনতে জাহেলাতুন, তুমি আমার কথার দিকে কান করো না? তখন ফাতেমা বলছে, কি দেখবো তোর দিক, ধুলা উঠছে মোর দিক, তোমার কথা শুনতে নানি ইচ্ছা করে না। কেন করে না?
আমার নিজের চিন্তা বেড়ে গেছে, আমি নিজেকে নিয়ে ভাবতে ভাবতে শেষ হয়ে গেলাম, তোমার কথা কখন শুনবো? নানি বলছে, কিসের ভাবনা তোকে লাগলো রে নাতনি? তখন হযরতে ফাতেমা বলছেন, আমি এখন মরে যাব, আমার মরার টাইম হয়ে গেছে। কারণ যে আমার আব্বার কবরে যাওয়া 6 মাস হয়ে গেল, আর তিনি বলেছেন আমাকে যে তাড়াতাড়ি আমার পরিবার থেকে আমার বেটি ফাতেমা কবরে আমার সঙ্গে দেখা করবে, এর মানে আমি দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না। তো কি হলো? বলছে, নানি যেটা রোগ আমাকে ধরেছে সেটা হলো এই, আমি জীবনে কোনোদিন কোনো বাইরের মানুষের সামনে যাইনি। আমি লম্বা না আমি চওড়া, আমি বেটে না আমি খাটো, আমি কেমন, কোনো লোক আমাকে দেখেনি। কিন্তু একটা কথা তো জানো, যখন মেয়ে হোক আর ছেলে হোক মারা যাবে, ওকে গোসল দেওয়াবে, গোসল দেওয়ার পরে কাফন পরাবে, আর কাফন পরানোর পর যখন পায়ের দিকে একটা, বুকের সামনে একটা, মাথার দিকে একটা শক্ত করে গিট মেরে দেবে কাফনের গায়ে, তখন তো কাফনটা তো গায়ে এঁটে এঁটে সেঁটে সেঁটে লেগে থাকবে। আর ওই হালাতে যখন মদিনার লোকেরা আমার জানাজাতে হাজির হবে আর আমাকে খাটলিতে শোয়ানো থাকবে, তখন আমাকে দেখে তো যে কোনো বেটা ছেলেই বলতে পারবে, আহারে ফাতেমা এত পাতলা বেটি ছেলে, আহারে ফাতেমা এইরকম লম্বা মেয়ে ছিল। তাহলে আমি মরার পরে কাফনে যখন আমাকে ল্যাপটানো থাকবে, তখন আমাকে দেখে লোকেরা চিনে নিবে যে আমি মোটা না পাতলা, আমি লম্বা না চওড়া। যদি এই কথাটা দেশের লোক জেনে নেয়, চিনে নেয়, তাহলে আমার পর্দা থাকলো কোথায়? আমার পর্দা গেল কোথায়? মরার পরে পর্দা নিয়ে ভাবছে কে? তো ফাতেমা। আর ফাতেমার বেটিরা জিন্দা অবস্থাতে পর্দার কথা ভাবে না, কত দুঃখ লাগে। শেষে নানি বললেন শটের উপরে কথা, নাতনি তোমার একটা উপকার করে দেব আমি। কি উপকার করবে? আত্মাখাজলাকে খাসাবান, আমি তোমার জন্য 4খানা জঙ্গল থেকে লকড়ি কুড়িয়ে নিয়ে আসবো। লকড়িগুলো 4খানা সমান হবে। যেদিন তুমি মারা যাবে আর যেদিন তোমাকে তাঁবুতে শুইয়ে দেওয়া হবে, সেই দিন তোমার তাঁবুতের 4 কোণাতে 4খানা লকড়িকে এরকম করে খাড়ো করে বেঁধে দেব। আর তারপরে করা হবে কি, 4খানা লকড়ির উপরে একটা চাদর টাপ চাপিয়ে দেওয়া হবে। আর চাদর যদি চাপিয়ে দেওয়া যায় তাহলে সেটা টপ্পরের মতো দেখাবে, তোমাকে বাইরের লোক আর কেউ দেখতে পাবে না। ফাতেমা লম্বা না ফাতেমা চওড়া, ফাতেমা বেটে না ফাতেমা কেমন, ফাতেমা পর্দার ভেতরেই থাকবে। যেমন জীবিত অবস্থায় ফাতেমাকে কোন দুনিয়ার লোক দেখতে পায়নি, মরার পরে তেমনি ফাতেমাকে কেউ দেখতে পাবে না। যদি এটা করে দিই তো কেমন হয়? হযরতে ফাতেমা বললেন, বারাকাল্লাহ ফিক, আপনার সংসারে, আপনার রুজিতে, আপনার আমলে আল্লাহ বরকত দিক, নানি এ কাজটা তুমি করে দিও। হযরতে ফাতেমা মারা গেলেন, ঠিক ওই রকম করে তার লকড়ি কাঠি বেঁধে দিয়ে তার তাঁবুতটার উপরে চাদর চাপিয়ে টপ্পর বানিয়ে দেওয়া হলো। বাহিরের লোক হযরতে ফাতেমাকে দেখতে পেল না। আমি বলতে চাইছি আমার এ দেশের বেটিগুলোকে, তোদের মা ফাতেমা মরবার আগে মরার পরের পর্দা নিয়ে ভাবতে ভাবতে তার দিন চলে গেছে, আর তোরা ফাতেমার বেটি আর নাতি আর পত্নী, তোদের কেন জিন্দা অবস্থাতে পর্দা করার কথাটা মাথাতে আসে না? কসম আল্লাহর, কসম আল্লাহর, যেই নারী পর্দা করবে না সেই নারী জান্নাতে যাবে না, সেই নারী জান্নাতে যাবে না, সেই নারী জান্নাতে যাবে না। তুমি কতখানি পর্দানাসীন, তোমার টোলাতে যদি বিয়ে লাগে তাহলে আমরা বুঝতে পারি যে তুমি কতখানি পর্দানাসীন। নিজেকে সামলাও, নিজেকে কেমন করে সংবরণ করবে করো, এখনো তোমার কাছে টাইম আছে। আর আমি যদি এই বিষয়ের উপর আমি বলেই চলে যাই তাহলে আমাদের লক্ষ্যটা মার খাবে। এই জন্য আর আমি এই বিষয়ের উপরে কোনো কথা বলছি না। ভাইজানেরা, আপনাদেরকে বলছি, বানি আদমের বাচ্চা ভুল করছেন, পাপ করছেন, পাপটাকে সাথে সাথে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন। মিটিয়ে নেবেন কি করে? রাতের বেলায় কখনো কেঁদে, যখন নমাজে যাবেন
তো একামত আর আজানের মাঝখানে সুযোগ নেবেন একবার মাপ চাইবার। আর মাপ চাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে ছোট্ট একটি দোয়া দিয়েছেন। যারা আম পাবলিক, যারা বেশি পড়া নয় তাদের জন্য একটা ছোট্ট দোয়া আছে। সে দোয়াটাকে ওকে বলতে থাকতে হবে মাঝে মাঝে। কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ। কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তোমার কাছে মাপ চাইছি, আল্লাহ তোমার কাছে মাপ চাইছি। আপনি এই কথাটা যদি বলেন তাহলে আপনার গুনাহগুলো তিলে 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 ঝরে 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 যাবে। কাবিরা গুনাহ কি করে মাফ করতে হয় তার জন্য দোয়া ছিল, কিন্তু বলার আমার কাছে এখন সময় নাই। আল্লাহ পাকের নবী নিজের কথা বলছেন, ইন্নী সাআতুবু মিয়াতা মাররাতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলাতে। আল্লাহ পাকের নবীর কোনো পাপ ছিল না, তথাপি তিনি বলছেন আমি দিনে এবং রাতে 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ি। আমি 100 বার করে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহকে বলি আল্লাহ আমাকে মাফ দাও, আল্লাহ আমাকে মাফ দাও। তো যার গুনাহ নাই, যার পাপ নাই, সে মানুষটা যদি 100 বার আল্লাহর কাছে মাফ চাইতে পারে, তাহলে আমাদের মতো পাপী আর তাপী আর গুনাহগার মানুষগুলো কেন 10 বার করে আল্লাহর কাছে মাফ চাইতে পারবে না? মাঝে 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 আল্লাহর কাছে মাফ চাইবেন আস্তাগফিরুল্লাহ বলে। আর মাঝে মাঝে যদি আরো বড় করে বলতে পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়াটা বলবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতাকে কমিয়ে দেবেন, আপনার গাটা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার ভাইগুলোকে সবাইকে সুমতি দান করে, আমিন। এইবার কথাটা হলো যে মহিলাদের কাছ থেকে 7,500 টাকা দান এসেছে। এই দানটা কিন্তু যথেষ্ট নয়। মা খালারা কেবলমাত্র 2 টাকা 5 টাকা দিয়েই ক্ষান্ত হয়ে গেছে। আমার মায়েদেরকে আমি বলছি, নিজের বাপ মা খালা দাদু দাদি এদের নামে একটা ভালো দান পাঠাও। ভালো দান বলতে এটা তো মসজিদে জালসা, 1 বস্তা সিমেন্ট এটা দাও, তাহলে এটা একটা ভালো দান হলো। তুমি মেয়ে মানুষ হিসেবে এর থেকে বড় দান তোমার দ্বারাই করা হয়তো সম্ভব নয়। কেউ যদি পারে যে না আমি পারবো, 1 ট্রাক্টর বালু দাও। যদি কোনো ধনী লোকের বাড়িওয়ালি হও তো দিতে কি অসুবিধা আছে? স্বামীর টাকা 1টা 2টা করে টেনে টেনে জমিয়ে রেখেছো, সেটাই দাও। কার নামে দাও? নিজের মা বাবা দাদু দাদি নানা নানির নামে দাও। একটু বড় ধরনের দান দাও। আর এই ভাই আমার এইখান থেকে অন্য গ্রাম থেকে এসে 3,000 টাকা দিয়ে গেছেন, সেই ভাইয়ের নামে একটু দোয়া হবে ইনশাআল্লাহ। উনি আমার কাছে খাস করে দোয়া চেয়েছেন, ওনার একটা মেয়ে মারা গেছে। আর 2-4 জন এই গ্রামের কোনো লোক আছেন যারা কয় টাকা ভাই তো, আর 400 টাকা কেন কাটলেন? হবে না? কোথায় বাড়ি? বড় ডুমরিয়া। মাখনাওয়ালারাকে জোর দিয়ে কথা কওয়া যায় না এবছর। মাখনা বানাইছে। আচ্ছা যাক, আমার ভাই বলছে আর পারা যাবে না, তো ভাই যেন 1600 টাকা দিলেন। আমি 400 টাকা আবদার করেছিলাম, বলছে পারা যাবে না। তো জোর করে লাভ নেই। আলহামদুলিল্লাহ এই গ্রামে বড় ডুমুরিয়া বাড়ি। আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজ বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, আর কোনো ভাই এখানে আছেন যারা বলবেন যে আমি যাওয়ার কালে আমার একটা দান আছে এরকম, সেটা আমি দিয়ে চলে যাব? তো বলুন, এক একটা যদি কেউ থেকে থাকেন। না, আগে আপনাদের সব দানগুলো লিখিয়ে নিয়েছে? লেখা হয়েছে এখানে দান? লেখা হয়নি, কিছু করা হয়েছে। তো কেউ আর বলবেন, মানে একেবারে আমাকে খালি হাত বিদায় না দিয়ে একটু আল্লাহর রাস্তে আওয়াজ দিন যদি কেউ থাকেন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের চলে যাক। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। আচ্ছা, জায়গাটাকে আপনারা চেঞ্জ করিয়েন না। কেন? যে পরের বক্তা যেটা আসবেন উনাকে আনতে লোক চলে গেছে। এই পর্যন্ত আসতে যতটুকু সময় লাগে এই সময়টুকুই শুধু। মাশাআল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাইজান অনেক দূর থেকে এসে
500 টাকা নানি নানিমে করে গেলেন দান। এ দান মঞ্জুর করো পাক সুবহান, মিটায় দাও তার মনে আরমান। ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তারাই আনিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু। আরেকজন ভাই আমার এখানে আসিয়া 200 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওহে আল্লাহ দয়াময় পাক সুবহান, মিটে দাও তার মনে আরমান। আমিন আমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। যেদিকে তাকাই তোমার মহিমা, যেদিকে তাকাই তোমার মহিমা, দেখি যে বিদ্যমান ওগো আল্লাহ মেহেরবান। আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। আমি যখন এখান দিয়ে ঢুকি তখন একটা নওজোয়ান ছেলে বলছে, একটা মশলা তাড়াতাড়ি করে একটু কহে দেন তো মৌলানা। মশলাটা কি? মশলাটা কি? কান করেন। বলছে আমাদের টোলার একটা বউ স্বামী আছে, তারপরেও আচ্ছা আলহামদুলিল্লাহ, তারপরে স্বামী থাকতেই স্বামীকে না জানিয়ে ও চলে গেছে পালিয়ে অন্য গ্রামের একটা ছেলের সঙ্গে, যে ওকে বিয়ে করে নিয়েছে। বিয়ে করে নিয়ে 1-1.5 মাস হয়েছে, ওখান থেকে ফের চলে এসে এখন টুকি ভুলকি মারছে আর কইছে যে আমি আমার আগলা স্বামীর ভাত খাবো। তো আর এইটা স্বামীর ভাত খাওয়া আর ওর এই স্বামীকে ওর ভাত দেওয়া, এটা কেমন হবে? আলহামদুলিল্লাহ, আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা। তো কি জবাব দিব মশলাটার? যদি সহি মশলা দিতে হয়, আর কেন বা সহি মশলা দেওয়া যাবে না, নরম মশলা কেন দেওয়া যাবে? সহি মশলাটা হলো এই, কোনো মেয়ে তার 2 ব্যাগ সিমেন্ট 100 টাকা চাঁদপুরের একজন দান করে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাগো এই গ্রামের মানুষের মুখ থেকে কেন শুনতে পাচ্ছি না 1-1 বস্তা গো? আর এই গ্রামে কি কোনো ব্যবসায়িক মানুষের বাড়িওয়ালি নেই যে কমসে কম বলে পাঠাবে যে আমি একটা সিমেন্টের বস্তা আমার মার নামে কি বাপের নামে আমি দিয়ে পাঠালাম? খালাগুলো তোমরা একটা কেউ সাহস করো, 1 বস্তা সিমেন্ট তাড়াতাড়ি করে পাঠাও। আমি চলে যাচ্ছি, আমার টাইম হয়ে গেছে, কয়েক মিনিটের মধ্যে চলে যাব। আমি যাওয়ার কালে তোমাদের জন্য একটু দোয়া করে দেব, দিয়ে চলে যাব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, এই গ্রামের জামাই গহমাবাদের মুসা আলী, উনি দিয়েছেন এইখানে 600, 700, 7-5, 1200 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবটি জামাইকে যদি জাফত করা যেত তো কত যে ভালো হতো এই গ্রামে। আমি কি জানি দূরের জামাই আর কতখানি পানি আছে আর না আছে, 6, 5, 11, 12। কোন মুসা? গহমাবাদের মুসা। ও তো হাত কেটে গেল, চলে গেছে না? ও হাজি ভাই মুসা, এই দানটাতে যে মানুষের আপত্তি হয়েছে জি, 12 মাসে 1200 টাকা দিয়ে গেছেন, 12 জনে 2400 টাকা কমসে কম করে দেন। কোনখানে আছেন যদি শুনতে পান আমার কথাটা? আল্লাহ যখন উজানে আপনাকে নিয়ে চলেছে, তখন আপনি একটু উজানে হাঁটেন, একটু উজানে চলেন। হ্যাঁ শুনেন, এবার ভালো করে শুনেন, গালমন্দ করিয়েন না। আমার বয়স হয়ে গেছে মরার, এই বয়সের মানুষকে গাল দিয়ে নেকি তো হবেই না, বরং গুনাহ বেশি হবে। কি? একজনের স্ত্রী, ও আবার চলে যাচ্ছে আর এক জায়গায়, যে বলছে বিয়ে করে নিয়েছি, নিয়ে 3 মাস থেকেছি। তো কথাটা হলো এই, স্বামীর মুখ থেকে যতক্ষণ পর্যন্ত যা তোকে তালাক দিলাম এই কথাটা না বের হবে,
ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি নেই যে ওই বেটি ছেলেটাকে তার স্বামীর কাছ থেকে আলাদা করতে পারে। ওই স্ত্রীটা ওর হয়ে আছে 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 আছে। যদি তোমার না পোষাই, তোমার আমি ভাত খাবো না, তাহলে আল্লাহর শরিয়ত হলো কি? তোমার স্বামীকে বলো যে তোমার কাছে থাকবো না, তোমার ভাত খাবো না, তোমার মোহর 12,000 টাকা এই দেখো তোমাকে ঘুরিয়ে দিলাম, তুমি আমাকে আজাদ করে দাও। অর্থাৎ একে বলে খোলা। আর স্বামী যদি বলে, একটা ছোট্ট ছেলে 300 টাকা দান করেছে আলহামদুলিল্লাহ, ওর স্বামী যদি বলে যা তোকে খোলা দিয়ে দিলাম, তাহলে ওই মেয়েটি 1 মাস ইদ্যত কাটাবার পর অন্য জায়গাতে বিয়ে করবে। আর যদি স্বামী তালাক না দেয় আর খোলা যদি না করে, তাহলে এই পুরুষের বাড়িওয়ালি হয়েই আছে এখনো। চলে গেছে যে আর একটা পুরুষের কাছে 1.5 মাস থেকে, এবার যে চলে এলো 1.5 মাস ধরে এই মেয়েটি জিনা করলো, 1.5 মাস ধরে এই মেয়েটি ব্যভিচার করলো, হারাম। ঠিক আছে, হারাম, এটা বিয়ে হয়নি, বিয়ে হবে না। কেন হবে না? হাদিসের ভেতরে লেখা আছে, খবরদার কোনো বাপ আর কোনো বেটা হাসবেন না। কি লেখা আছে? তোমাদের মধ্যে কেউ যেন পরের জমিতে বীজ বপন না করে। ইশারাতে বুঝলেন তো 2-3টা লোক যে